নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, কাশ্মীরি মাটন রোগান জোশ। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। কাশ্মীরি মাটন রোগান জোশ বানানোর জন্য আমি 1 কেজি রানের মাংস নিয়েছি। রানের মাংস নেওয়ার কারণ হলো রোগান জোশের যদি রানের পোর্শনটা নেওয়া হয় তাতে ওটা আরও টেস্টফুল হয়। মাটন রোগান জোশের জন্যে আমাকে কিছু মশলা রোস্ট করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল স্পুন মৌরি দিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নেব, কিন্তু সেটাকে খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায়। ওটাকে ভালো করে রোস্ট করে নিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মৌরিটাকে নামিয়ে রেখে দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মৌরিটাকে আমি গ্রাইন্ড করব। মাটনের পিসগুলোকে এবার আমি একটা কুকারের মধ্যে সেদ্ধ বসাবো। বন্ধুরা, মাটন রোগান জোশ সেদ্ধ করে কেউ বানায় না, ওটা কষিয়ে রান্না করতে একটু টাইম লাগে, কিন্তু আমার কাছে একটু টাইমটা কম ছিল বলে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়ে রান্না করব। আর তার মধ্যে 2 টেবিল স্পুন সল্ট দিয়ে দেবো। 5টা হুইসেল হওয়া অবধি অপেক্ষা করব, তারপরে আমি মাংসটাকে নামিয়ে নেবো। মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাটনটাকে একটা বাউলের মধ্যে নামিয়ে রেখে আর মাটনের যে স্টকটা ছিল সেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। প্যানটাকে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে এবার আমি 2 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দেব। তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। গোটা গরম মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে সেদ্ধ করা মাটনটা দিয়ে দেব। মাটনগুলোকে আমি ঘি, তেল, গোটা গরম মশলা সবের সঙ্গে একটু সুন্দর করে নাড়িয়ে কষিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর আমি মশলাগুলো দেওয়া শুরু করব। মাটনটা কষবো ভালো করে। কষার পর আমি ওর মধ্যে সামান্য নুন দেবো। নুনটা খুব বুঝে দিতে হবে, কারণ কি যেহেতু আমি মাংস সেদ্ধ করার সময়ও ওর মধ্যে নুন দিয়েছিলাম, যে নুনটা একটু অল্প পরিমাণেই দিলাম। আর তারপর আমি এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ 2 টেবিল স্পুন দিলাম। সামান্য নুন আর কাশ্মীরি লাল মির্চের সঙ্গে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষাচ্ছি। তখনই মাংসর কালারও সুন্দর ফুটে উঠেছে আর অপূর্ব গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন আদার গুঁড়ো দেব। আদার পাউডারটা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে রোস্টেড মৌরির গুঁড়োটা, যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে সেটা দিয়ে আমি মাংসটাকে কষাবো। 1 কেজি মাটনের জন্যে আমি 3 টেবিল স্পুন টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। ফেটিয়ে নেওয়ার পর আমি সেগুলোকে মাংসের মধ্যে ঢেলে দেবো। একটু মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আমি ওর মধ্যে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে একটু একটু করে মাটন স্টক মিশিয়ে মিশিয়ে মাংসটাকে কষিয়ে যাব।
যত আমি মাটন স্টক দিয়ে দিয়ে মাংসটা কষাবো তত টেস্ট আরও বেড়ে যাবে। সব মশলার সঙ্গে যখন আমি মাংসটা কষাচ্ছি অপূর্ব সুন্দর ফ্লেভার আসছে। বন্ধুরা, আপনারা যখন নিজেরা বাড়িতে রান্না করবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফ্লেভার এই রান্নাতে। যে বাটিতে আমি দই ফেটিয়েছিলাম তার মধ্যে একটু সামান্য মাটন স্টক দিয়ে ওটাকে গুলে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। মাটনটাকে সব মশলার সঙ্গে মাটন স্টকের সঙ্গে কষিয়ে নেওয়ার পর আমি 30 মিনিটের জন্যে মাটনটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব। এবার আমি 30 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। দেখুন বন্ধুরা, ঘি তেল সব ওপরে ভেসে উঠেছে, সুন্দরভাবে মাংস কষে গেছে। আর একটুখানি আমি হিং দিয়ে দেবো, কারণ হিংটা রোগান জোশের মেন ইনগ্রেডিয়েন্ট। মাংসটার মধ্যে আমি বাদ বাকি যেটুকু মাটন স্টক বেঁচেছিল সেটা পুরোটা ঢেলে দিলাম। মাটন স্টকটা দেওয়ার পর আমি আরও 8 ঘন্টার জন্যে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে অপেক্ষা করব। মিনিট বাদে যখন ঢাকনাটা খুললাম স্টকটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আর বেশ সুন্দর গ্রেভিটা দেখতে লাগছে। এবার আমি ঢাকনা খুলে ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে রোগান জোশের জন্য একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট দেব, যেটা ছাড়া রোগান জোশ অসম্পূর্ণ, সেটা হলো রতন জোট। এবার আমি তারকা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন ঘি দেব, দিয়ে তার মধ্যে একটু রতন জোট দিয়ে ওটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সেটাকে ছেঁকে আমি রোগান জোশের মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, রোগান জোশের কালারটা টেম্পটিং হবে। আপনারা বন্ধুরা একবার এই রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখবেন। রোগান জোশ আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেট করব। তৈরি হয়ে গেছে কাশ্মীরি মাটন রোগান জোশ। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, দেখে যেভাবে আমি মাটন রোগান জোশ বানালাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে।